হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি কোন সমস্যার জন্য আজকাল সে তোমার থেকে দূরে থাকে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোন সমস্যার জন্য আজকাল তার থেকে দূরে থাকে বা দূরত্ব বজায় করে রেখেছে, কোন সমস্যার জন্য, সে যে কোনো দিকে হতে পারে, তোমাদের সম্পর্কে বা তার ব্যক্তিগত, যে কোন সমস্যার জন্য এই ব্যক্তি দূরে রেখেছে নিজেকে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, কেমন আছো তুমি এবং তোমার প্রিয় মানুষটি। কেমন আছো তুমি এবং তোমার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো। তুমি অপেক্ষা করছো, এই সময় তোমার কাছে একটাই রাস্তা, অপেক্ষার। এবং নিজের মাইন্ডে অনেক নেগেটিভিটি রয়েছে যেগুলোকে তুমি ইগনোর করছো, আর তুমি ভিক্টরি চাও এই সম্পর্কে, এবং তুমি ভবিষ্যতের জন্য কিছু একটা প্ল্যান করছো যে যদি এই মানুষটি তোমাকে কোনোভাবে ইগনোর করে তুমি বিকল্প কোনো স্ট্যান্ড নিতে পারো। তোমার এমন মনে হচ্ছে যে কিছু একটা স্ট্যান্ড আমি নেব, একদম পুরোপুরি বিষয়টাকে ক্লিয়ার করব। এবং এই সম্পর্কে অনেক নেগেটিভিটি রয়েছে যেটা নিয়ে তোমার প্রচুর ভাবনা, কারণ অনেকের ক্ষেত্রে ডিফারেন্স রয়েছে। নিজেকে পজিটিভ স্ট্রং রেখেছো এবং তুমি এনার্জেটিকলিভাবে স্ট্রং রয়েছো, তুমি তোমার কাজে নিজেকে বিজি রেখেছো, সেলফ লাভে রেখেছো, কিন্তু একটা অপেক্ষা কাজ করছে যে এই ব্যক্তি কত দূর দৌড়াতে পারে, কতদিন অপেক্ষায় বা এইভাবে ঝুলিয়ে রাখতে পারে বিষয়টিকে, বা কবে এই ব্যক্তি এরপর কি করতে পারে। তার জন্যেই তুমি ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছো, যে ব্যক্তি করবে কি তারপর বাকিটা আমি দেখে নেব, এইরকম একটা মাইন্ডসেটে তুমি রয়েছো আজকে। তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। কিং অফ পেন্টাকেল, এই ব্যক্তি বন্দি মনে হচ্ছে অর্থনৈতিক সমস্যা, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, ফ্যামিলিতে কোনো সমস্যা চলছে এই ব্যক্তির এই সময়। তোমরা ড্রিমে হয়তো দেখতে পাবে বা হয়তো তুমি শুনতে পাবে এই ব্যক্তির পরিবারে কিছু ঝামেলা চলছে। তো হতে পারে যেটার জন্য এই ব্যক্তি পুরো নেগেটিভ হয়ে রয়েছে, পুরোপুরি শান্ত এবং চুপচাপ রয়েছে এই মুহূর্তে। আজকের দিনে যে এনার্জি, দুজনে দুরকম সিচুয়েশানে রয়েছে এবং দুজনেই চুপচাপ, নো অ্যাকশান, একদম সাইলেন্স হয়ে থাকা। কেউ কারোর বিষয় নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, কেউ কারোর বিষয় নিয়ে খুব একটা চাপের নেই। অবাক করা বিষয়, দুজনেই আজকে মস্তিষ্ক দিয়ে ডিল করছো। কিং অফ ওয়ান্স, কিং অফ পেন্টাকেল, দুজনে প্রায় সেম এনার্জি কিন্তু অপোজিটে, একদম চুপচাপ। দুজনের ইগো পুরোপুরিভাবে একদম ওভার রয়েছে। তোমার প্রিয় মানুষটি কিন্তু অনেক রকম দিক দিয়ে বর্তমান ফেসে রয়েছে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তি ফেসে রয়েছে কোনো অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে। এই হাল দেখো ফ্রেন্ড, কার্ডের একটা ভাইব্রেশন তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই ব্যক্তি কী অবস্থায় রয়েছে। এই ব্যক্তি বর্তমান কিন্তু সব থেকে বেশি পরিবার নিয়ে ব্যক্তি চিন্তার মধ্যে, পরিবার নিয়ে। এবার আমি দেখবো যে কী কী কারণে তোমার প্রিয় মানুষটি দূরে রয়েছে। একটা ফার্স্ট কার্ডেই কিন্তু অনেক কিছু বিষয় বুঝিয়ে দিয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব কী কী কারণে তোমার প্রিয় মানুষটি তোমার থেকে দূরে রয়েছে, কোন সমস্যা নিজেকে দূরে রেখেছে। 1, 2 এবং 3 নম্বর, যে সমস্যার কারণে দূরে রেখেছে এই ব্যক্তি। 1 নম্বর, থার্ড পার্টি। ফার্স্ট কার্ডেই থার্ড পার্টি ফ্রেন্ড, ফার্স্ট কার্ডেই থার্ড পার্টি কারণেই ব্যক্তি দূরে। এবার আমি এই বিষয়টা রিভিল করব যে তোমার প্রিয় মানুষটি যে থার্ড পার্টির কারণে তোমার থেকে দূরে রেখেছে নিজেকে, কি চলছে থার্ড পার্টির সঙ্গে, কি চলছে ইউনিভার্স। ফাইট চলছে, ফ্যামিলি, এখানেও দেখো থার্ড পার্টি। 3 অফ পেন্টাকেল, তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটির পরিবারে যে থার্ড পার্টিগুলোর কারণে তোমার থেকে দূরে, তারা বেশিরভাগই পরিবারের লোকেরা, এবং সেখানে ফিমেলরা বেশি উপস্থিত রয়েছে। আর তাদের সঙ্গে এই ব্যক্তি মনোমালিন্য চলছে, আর তাদের নিয়েই ব্যক্তি প্রচুর চিন্তার মধ্যে রয়েছে। কিছু ঘটছে তাদের মধ্যে বিশৃঙ্খলা, যার কারণে তোমার প্রিয় মানুষটি দূরে রয়েছে। সে এই বিষয়টা নিয়ে চাপের মধ্যে রয়েছে। তারা কি চায়? তারা কিন্তু তোমার প্রিয় মানুষটিকে তাদের কাছে রাখতে চায়,
যে কোনো উপায়ে। তারা কিন্তু এই সম্পর্ককে চায় না। অনেকের ক্ষেত্রে তোমরা যাদের পরিবার ইস্যু রয়েছে তারা কিন্তু অনেকে জানে তোমাদের সম্পর্ক নিয়ে। তারা চায় না এই সম্পর্কে তোমার দুজন এক থাকো। বাট এই সম্পর্কের ভেতরে যে একটা আত্মার সম্পর্ক রয়েছে কি তোমাদের সোল কন্ট্রাক্টে রয়েছে অনেকে, এরকম কানেকশান এই ব্যক্তি ফিল করে এবং তুমিও ফিল করো। তার জন্য দুজনেই কেউ কাউকে ছাড়তে পারছো না। এই ব্যক্তি বাহিরে হয়তো বোঝানোর চেষ্টা করছে যে কিছু নেই, বাট এই ব্যক্তি মন থেকেই সম্পর্কে জুড়ে রয়েছে। যেখানে পরিবার ইস্যু রয়েছে, প্রচুর পরিমাণে রাগ ইগো নিয়ে আজকাল এই ব্যক্তি ডিল করে, মানসিক চাপে থাকে এবং নিজেকে কেয়ারলেস অবস্থায় রেখেছে, বিভ্রান্তিতে রয়েছে। এই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে। থার্ড পার্টি যে রয়েছে ফ্রেন্ড, সেই থার্ড পার্টি সঙ্গে এই ব্যক্তি জুড়ে থাকছে এবং তাদের যে সকল ক্রিয়েট করা ইলিউশন, সে সকল জায়গায় ব্যক্তি ফেঁসে এবং এই ব্যক্তির ইমোশান কিন্তু তোমার প্রতি রয়েছে। থার্ড পার্টি বড্ড বেশি সমস্যা করছে। আমি দেখছি কি করছে ওরা। এই যে এই ব্যক্তিকে শোষণ করছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটিকে শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে শোষণ করছে। যে সমস্যাতে এই ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি তাদেরকে নিয়ে কী ভাবছে, এই যে দেখো, তার ভাবনা নয়, এই ব্যক্তি পেনফুল অবস্থাতে রয়েছে। এই যে ফার্স্ট কার্ডে এসে এতটা নেগেটিভ না ফ্রেন্ড, কারণ থার্ড পার্টির কাছে থেকে এই ব্যক্তি বেশ চাপের মধ্যে রয়েছে। যাদের তোমাদের থার্ড পার্টির জন্য সম্পর্ক তোমাদের খারাপ হয়ে গিয়েছে, সে ফ্যামিলি, বেশিরভাগ সংখ্যক ফ্যামিলি যে পরিবারের জন্য সম্পর্ক খারাপ হয়েছে, ওই জায়গাতে এই সিনারি চলছে। এই সিনারি চলছে, এই সমস্যার মধ্যে ব্যক্তি ফেঁসে। তুমি হয়তো যদি কোনো রিলেটিভ হয় কিংবা কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির কোনো সদস্যের সঙ্গে বা পড়োশি কারোর দিক দিয়ে হয়তো যদি তুমি রিপোর্ট পাও, জানতে পারবে এই ব্যক্তি ফ্যামিলিগত ইস্যুতে প্রচুর চাপে। কী সমাধান খুঁজছে এই ব্যক্তি, তার কাছে কোনো অ্যান্সার নেই। এই ব্যক্তি এই সমস্যার সমাধানের কোনো অ্যান্সার নেই। এই জন্যই ব্যক্তি এতটা ক্রাইং এনার্জি বা এতটা এই ব্যক্তি হেভিতে ফেঁসে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জন্য এতটা হেভিতে ফেঁসে রয়েছে, কারণ সেখানে তার কোনো সমাধানের রাস্তা এই ব্যক্তির নেই। এই পয়েন্টটি তোমাদের সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করবে। আবারও বলছি ফ্রেন্ড, যেখানে রয়েছে থার্ড পার্টি, এটা হচ্ছে বড় সমস্যা তার ক্ষেত্রে। এবং নাম্বার 2, কী সমস্যার জন্য দূরে রয়েছে? লাভ। এই ব্যক্তি প্রচুর ভালোবাসে। কোন মানুষটিকে ভালোবাসে? যার সাথে প্রচুর অন্যায় করেছে এই ব্যক্তি। এই ব্যক্তি প্রচুর ভালোবাসে, যার সঙ্গে প্রচুর অন্যায় করেছে সেই মানুষটিকে প্রচুর ভালোবাসে। আর এই ব্যক্তি তাকে নিয়ে এখন কী ভাবনা চিন্তা করছে, তার মনে হচ্ছে এই ব্যক্তি বর্তমান ইউনিভার্স তাকে সাজা দিচ্ছেন। যে ব্যক্তি তার নিজের ইমোশনের সঙ্গে নিজে ফাইট করছে আজকাল, তার ব্যক্তিগত বিষয় যেটা তার সমস্যা, যে সে কারোর সঙ্গে খারাপ করেছে আর সেখানে তার পরিবারের কাছে সে তিক্ততা পাচ্ছে, এবং বা তার আশপাশের কোনো বিষয় বা অর্থনৈতিক বা হেলথ কিছু না কিছু ইস্যু। এখানে 3টি ইস্যু রয়েছে যে ফার্স্ট কার্ডে, যে ফ্যামিলি, এক হচ্ছে অর্থ আর এক হচ্ছে স্বাস্থ্য। তো হতেই পারে তোমার প্রিয় মানুষটিকে কোনো না কোনো দিক দিয়ে ইউনিভার্স এই ব্যক্তিকে পেন দিচ্ছে। তার মনে হচ্ছে যে সে ভালো তো বাসে, অন্যায় করেছে, তার জন্য ইউনিভার্স তাকে সাজা দিচ্ছে। এবং তোমাকে নিয়ে কী ভাবনা তার? এই ব্যক্তি চাইছে তোমার কাছে ফিরতে। এই ব্যক্তি যদি তার পরিবার বা কোনো লাভার্সের সঙ্গে ডিল করে এই মুহূর্তে, সে চাইছে সে লাভার্সকে ছেড়ে তোমার কাছে ফিরতে। তোমার প্রতি কী ফিলিংস রয়েছে? সে তোমাকে ছাড়তে যায় না ফ্রেন্ড। এই পয়েন্টটি তোমাদের ক্ষেত্রে, যারা আনকন্ডিশনাল লাভ দিয়েছে এই ব্যক্তিকে, এই ব্যক্তি বিনিময় তোমার সঙ্গে প্রচুর অন্যায় করেছে আর আজকে সে ফেঁসে রয়েছে। কোনো থার্ড পার্টিতে হয়তো কোনো লাভার্সে চলে গিয়েছে বা অন্য কাউকে চুজ করেছে, কোনো লাভার্স বা হাজব্যান্ড ওয়াইফ এরকম হতে পারে, যেখানে লাভ রিলেশনশিপ, ওই জায়গাতে এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না। এবং বর্তমান সেই লাভার্সের সঙ্গে কী চলছে তার, সেই জায়গাতে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন। যেটা কেমন পরিবর্তন? এই যে পুরো আইসোলেট। অবশ্যই থার্ড পার্টি রয়েছে, কোনো ফিমেল হতে পারে, মেলও হতে পারে, ছোট বাচ্চা একটা এনার্জি এখানে রয়েছে। এই ব্যক্তি সেই জায়গাতে পুরো আইসোলেট হয়ে রয়েছে, কারণ ওই জায়গাতে চুজ করে এই ব্যক্তি পুরো ফেঁসে গিয়েছে। তখন হয়তো মনে হয়েছিল যে ওই জায়গাতে
সে অনেক শান্তি পাবে, ভালো থাকবে। বাট সে লাভার্সকে ছেড়ে গিয়ে আদার্স কোনো লাভার্সকে চুজ করেছে, সেই জায়গাতেই ব্যক্তি পুরোপুরি ফেঁসে রয়েছে। সেখানে কোনো ম্যারিড ব্যক্তি হতে পারে, ফিমেল ম্যারিড হতে পারে বা আনম্যারিড হতে পারে। ছোট বাচ্চা একটা রয়েছে এবং এখানে মেল ব্যক্তিও থাকতে পারে, তবে খুব একটা এজের নয়, 35-এর মধ্যে এজ বা 40 হবে এজের মধ্যে কোনো থার্ড পার্টি রয়েছে, যে হচ্ছে মেল বা ফিমেল হতে পারে। ম্যারিড ব্যক্তি সম্ভাবনা বেশি, ম্যারিড, আনম্যারিড কিন্তু কম। তো সেই জায়গায় এই বদলটি এসেছে লাভার্সের ক্ষেত্রে। এবং এই যে ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, ম্যারেজ, এই ব্যক্তি তোমাকে বিয়ে করতে চায়, তোমার সঙ্গে থাকতে চায়। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী, সেটা নিয়ে এই ব্যক্তি এই মুহূর্তে চাপে রয়েছে। তার উদ্দেশ্য রয়েছে তুমি আর সে একসাথে থাকো, কিন্তু বর্তমান চাপে রয়েছে, কারণ সেই যে লাভার্স ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিতে এই ব্যক্তি ফেঁসে রয়েছে। সেখান থেকে কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না, কারণ তাকে নিয়ে এই ব্যক্তি আইসোলেট হয়ে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আইসোলেট অবস্থাতে রয়েছে, আর সেই জন্য একটা চাপে। এখানে তুমি আবারও ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, যে লাভার্স, এটা তার সমস্যা বর্তমান চলছে, যেখানে লাভার্সকে নিয়ে সমস্যা, এই ব্যক্তি দূরে রয়েছে। এই সমস্যার জন্য 3 নম্বর কী সমস্যা, এই ব্যক্তি কারোর সঙ্গে ফাইট চলছে। আমি দেখছি ফ্রেন্ড, কার সঙ্গে ফাইট, এই ব্যক্তি নিজের সঙ্গে ফাইট চলছে, কারণ এই সম্পর্কে এই ব্যক্তি ব্রেক করেছে নিজের স্বার্থে। যদি থার্ড পার্টি একাধিক মানুষের কথা ভেবে, অনেকের ডিফারেন্সের কথা ভেবে পালিয়ে গিয়েছিল এই ব্যক্তি, আজকে এই ব্যক্তি অ্যালোন রয়েছে, পুরোপুরি সাইলেন্স রয়েছে। যে অনেকের ক্ষেত্রে এটা সম্ভাবনা বেশি থাকছে ডিফারেন্স, কিছু একটা ডিফারেন্সের জন্য এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে, পুরো হারমিট স্টেজে রয়েছে, পুরো সাইলেন্স রয়েছে সেই জায়গায়। এই ব্যক্তি, তার মনে কি চলছে, তার কিন্তু তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ রয়েছে, তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ রয়েছে। বাট ডিফারেন্স এই ব্যক্তিকে অনেক বেশি ভাবিয়েছে, ভয়েই হয়তো ব্যাক স্টেপ নিয়ে নিয়েছে, এমনও হতে পারে। আজকাল তার তোমার প্রতি কী মানসিকতা, গিভ অ্যান্ড টেক করতে চায়। ঠিক আছে ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেক করতে চাইছে। এবার আমি দেখব যে এই ব্যক্তি এই সম্পর্ক নিয়ে সে ভবিষ্যৎ কি প্ল্যান করছে। সে তোমাকে কোনোভাবে ছাড়তে চায় না, ভিক্টরি চায়। এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, তুমিও মেল ফিমেল হতে পারো। তো এই সম্পর্কে সে ভবিষ্যতে ভিক্টরি চায়। বর্তমান তার সমস্যাটা কি চলছে সব থেকে বেশি, এই ব্যক্তির মানসিক দিক দিয়ে অশান্তিতে রয়েছে, অ্যালোন রয়েছে, মানসিক দিক দিয়ে অশান্তিতে, যেটা এসেছিল এই যে এই জায়গাতে হারমিট। দেখো প্রায় কার্ডের কালার একই রকম তোমাকে মেসেজ দিচ্ছে যে ব্যালেন্স চাইছে এই জায়গায়, এবং তোমাদের কিন্তু দ্রুত ব্যালেন্স হতে পারে। এখানে 5-এর এনার্জি বারবার রিটার্ন করছে। এই ব্যক্তি কিন্তু আজকাল এই ব্যক্তি খুব মানসিকভাবে অশান্তির মধ্যে থাকে, কারণ তার ছেড়ে যাওয়াটা, ব্রেকআপ করে নেওয়াটা ওই একটা কারণকে কেন্দ্র করে তার উচিত হয়নি। তার জন্য একটা রিগ্রেট বা গিল্টি ফিল হচ্ছে। দূরত্ব এই ব্যক্তিকে বড্ড বেশি ভাবাচ্ছে। তোমাকে নিয়ে কি নেক্সট অ্যাকশান নিতে পারে, তোমাকে নিয়ে নিউ বিগিনিং। এই ব্যক্তির পুরো প্ল্যান সবই কিন্তু একদম A to Z একদম মনের দিক থেকে রাইট, কারণ এই ব্যক্তি ইমোশন রয়েছে, এই ব্যক্তি ভালোবাসে তোমাকে, কিন্তু তার ওই সমস্যার ভয়েই ব্যক্তি পালিয়ে গিয়েছে। বুঝতে পেরেছ? কিন্তু নিজে পালিয়ে গিয়েও ভালো নেই। যে ব্যক্তি তোমাকে এরকম অজুহাত দিয়ে পালিয়ে গিয়েছে না, সেই ব্যক্তির ব্যান্ড বাজছে এই সময়। এই ব্যক্তি এই সমস্যার সমাধান কিভাবে করতে পারে, এই ব্যক্তি ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে, বা এই যে সমস্যা সমাধানের জন্য এই ব্যক্তি নিজেকে চেঞ্জ করবে বা ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে। এখানে তোমরা অনেকে রয়েছো যারা স্পিরিচুয়াল জার্নিতে, এই পয়েন্টে যে কোনো একটা ডিফারেন্স সে হতে পারে যেটা সামাজিক রুলের বিরুদ্ধে এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। সে ম্যারিড আনম্যারিডও হতে পারে, যে তার মনে হয় সব ঠিক রয়েছে, বাট এই প্রতিবন্ধকতা যেটা তুমি আমি এক হতে হয়তো পারবো না, এই ব্যক্তি বলে দিয়েছে তোমাকে। কিন্তু এই ব্যক্তি বলে তো দিয়েছে, কিন্তু মনকে মানাতে পারেনি। এই ব্যক্তি দূরত্ব বজায় রাখলেও প্রচুর মানসিক চাপে রয়েছে আজকাল। নিজেরও ফ্যামিলিগত ইস্যু চলছে বা হেলথ ইস্যু, কিছু না কিছু একটা চলছে, প্রচুর চাপে রয়েছে, নিজের ইস্যুতেই ব্যক্তি ফেঁসে রয়েছে। সমস্যার সমাধান এই ব্যক্তি কীভাবে করবে আমি দেখছি, আরেকবার আমি দেখছি এখানে, কারণ এই ব্যক্তি প্রচুর পরিমাণে অসহায় অবস্থায় রয়েছে। সমাধানের জন্য কী স্ট্যান্ড নিতে পারে, একদম পরপর দুটো কার্ডে সেম, ব্যক্তি কিছুই ভাবতে পারছে না,
ক্রাইং এনার্জি, তার মনে হয় এখানে ফাইট করার মতো তার এই সময় তার কোনো দুঃসাহসই নেই। তার মনে হচ্ছে যে কী করে আমি এত বড় বিষয়ের সঙ্গে আমি ফাইট করব, কী করে আমি এগিয়ে যাব, ফাইট করে বেরাবো কী করে, এমন একটা ডিফারেন্স রয়েছে। বাট তোমার সঙ্গে ব্যক্তি থাকতে চায়, তার মন প্রাণ কিন্তু তোমার কাছেই রয়েছে। এবং এই ব্যক্তি তোমার প্রতি কী ফিলিংস রেখেছে, তোমাকে চাই, কিন্তু এই বিষয়টা ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। এই ব্যক্তি ভিক্টরি চায়, রেডি সব কিছু, বাট সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল করছে। ভবিষ্যতে কি ভাবছে এই ব্যক্তি, খুঁজেই পাচ্ছে না যে ভবিষ্যতে তোমাকে যদি হারিয়ে ফেলি কী হবে। তার জন্য এই ব্যক্তির কী ভাবনা রয়েছে, একদম প্রচুর মানসিক আঘাত পাবে এই ব্যক্তি যদি তোমাকে হারিয়ে ফেলে। এই ব্যক্তি কুইন অফ কাপস, এই ব্যক্তি আজীবনের মতো একটা দেবদাস হয়ে যাবে। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে। আজীবনের মতো সে একটা যে মানসিক আঘাত এই ব্যক্তি তার বইতেই থাকবে। যে কোনো দিন একটা মানুষ থাকে না, দেখে বৃদ্ধ বয়সেও সেই প্রেম ভুলতে পারে না, কারণ সেটা পাস্ট লাইফে থাকে। আর সে সোল কন্ট্রাক্টে থাকে, সামাজিক ব্যবস্থা প্রেসারে অনেকে অন্য কাউকে চুজ করে নেয়, কিন্তু সেই যে ব্যক্তির সঙ্গে তোমার পাস্ট লাইফ কানেকশান রয়েছে, যে ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, 3Dর ব্যবস্থাতে তো হয়তো তুমি নিজের একটা কোনো কমজোরি কিংবা নিজের হয়তো কোনো হয়তো অজুহাত কি কোনো ব্যবস্থার জন্য তোমরা এক হতে পারবে না। যদি না পারো, ভবিষ্যতে ওই রকমভাবে বৃদ্ধ বয়সেও ওই প্রেম তোমার জেগে থাকবে। ওকে তুমি কোনো দিন ভুলতে পারবে না, কারণ সে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, তাকে সেখান থেকে মুভ অন হয় না। যে সম্পর্ক বা যে ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে থাকবে তাকে তুমি কোনো দিন মুভ অন করতে পারবে না। মানে ওই ব্যক্তিই তোমার জন্য জীবনসঙ্গী হিসেবে চুজ রয়েছে। এখানে 3Dর মানুষ নিজেদেরকে ডিভাইন সাজায়, তো ফ্যামিলি হোক রিলেটিভ হোক, তারা জোর জবরদস্তি নিজেদের ফায়দাতে এর সঙ্গে তার সঙ্গে জুড়ে দেয়, দিয়ে দেখবে নিজেদের সম্পর্ক ভালো নেই, কারণ অনেক কষ্ট পেয়ে যায় কতগুলো প্রাণ এখানে। তো তার ফলে তাদের যে হায় বেরিয়ে আসে না, সেটা কিন্তু তাদেরকে বরবাদ করে দেয় পরের দিকে। একটা পরিবার এইভাবে ধ্বংস হয়ে যায়, একটা মানুষের কান্না চোখের জলে পুরো পরিবার একদম পুরো শেষ হয়ে যায় এই কারণে। কারণ তাদের সোল কন্ট্রাক্টে রয়েছে, প্রকৃতি সেখানে নির্ধারণ করে রেখেছে মানুষ প্রকৃতির বিরুদ্ধে গিয়েছে। আর প্রকৃতির বিরুদ্ধে থাকলে বদলা তো নেবেই প্রকৃতি, যেটা ওই ব্যক্তির হাহাকার, চোখের জল, দীর্ঘশ্বাস ওদেরকে শেষ করে দেয়। এক মানুষের জীবনকে বরবাদ করতে গিয়ে 10 মানুষের জীবন বরবাদ হয়ে যায়। এইভাবে প্রকৃতি বদলা নেবে, যে তুমি অন্যের জীবনে তুমি দাদাগিরি করছো, এই প্রকৃতি ছাড়বে না। এই ব্যক্তি তোমাকে বিনা যদি কোনো দিন থাকতে হয়, তো কোনো দিন এই ব্যক্তি ভালো থাকবে না, তুমি 100% শিওর থাকো। কোনো দিন তোমার থেকে মুভ অন করতে পারবে না এই ব্যক্তি, এটাই তার ভয় কাজ করছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই রকম সমস্যার মধ্যে রয়েছে এই 3টি পয়েন্ট, থার্ড পার্টি, লাভার্স আর এই ব্যক্তি কোনো ডিফারেন্স। এই জন্যই ব্যক্তি মানসিকভাবে চাপে এবং সমস্যার মধ্যে রয়েছে। আমি দেখব এই ব্যক্তি নেক্সট তোমার জন্য অ্যাকচুয়ালি কী প্ল্যান করছে। আমি তো সে পয়েন্টটা রিভিলও করে দিয়েছি, তা সত্ত্বেও স্ট্যান্ড নিতে এই ব্যক্তি কিছু তো একটা ভেবেছে যেটাতে নিতে পারে নেক্সট। এই ব্যক্তি সেটা ভাবতেই পারছে না, ক্রাইং এনার্জিতে রয়েছে, এই জায়গাতেও প্রচুর চাপে রয়েছে। এই ব্যক্তি কিন্তু জাস্টিস দিতে চাইছে। এইটি যারা সোল কন্ট্রাক্টে রয়েছে বা তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে বা কোনো ডিফারেন্স, এই ব্যক্তি কিন্তু জাস্টিস দিতে আসছে। এই দুজনের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে, কারণ দুজনই কেউ ভালো নেই। এই ব্যক্তিও ভালো নেই, ফায়ার এনার্জিতে ডিল করছে এই সময়, রাগ ইগো, আশপাশের মানুষকে শান্তি দিচ্ছে না এই ব্যক্তি, নিজেও শান্তিতে নেই, কারণ এই যে লড়াই চলছে। সামনে 5-এর পোর্টাল রয়েছে, তো 5 বারবার আসবে, হ্যাঁ না ফ্রেন্ড? 5 কিন্তু একটা মিডিল মেজর পোর্টাল, যেটা হচ্ছে সবথেকে বেশি মানে পিকে ট্রান্সফর্ম হয়। একটা ট্রান্সফরমেশন যে প্রসেস চলে না ফ্রেন্ড, 5 পোর্টালের আগে এবং পরে মারাত্মক হয়, যেটা আদার্স পোর্টালগুলোতে এতটা হয় না। 8 পোর্টালে হয়, বাট 5 পোর্টালে এই হচ্ছে ট্রান্সফরমেশনের পোর্টাল একে বলা হয়, বেশ প্রেশার থাকে। 4 পোর্টালে হয়, 4 পোর্টালে তোমার কোনো কার্মিক ব্রেকআপ হতে পারে, কার্মিকের কাছে ট্রিগার পেতে পারো, কিন্তু 5 পোর্টাল সম্পূর্ণ আলাদা পোর্টাল। তো এ জায়গায় তোমাকে বুঝতেই হবে যে এই সময় তোমাদের অনেকের হার্ট পেন বা একটা অশান্তি, কষ্ট, বহু কিছু তোমরা এই সময় ফিল করছো, কারণ ট্রান্সফরমেশনের সময় বেশ টাফ কিন্তু ফিল করায়, যেটা তোমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর 5 পোর্টাল শুরু হবে 23 তারিখ থেকে।
আজ ২০ তারিখ, ২৩ তারিখ থেকে শুরু হবে পোর্টাল। পিকে থাকবে ৫ তারিখে মে মাসের। তো যাই হোক, আর এই ব্যক্তি এইরকমভাবে যে নেক্সট এই ব্যক্তি বোঝার মতো সিচুয়েশানে নেই। কারণ ফার্স্ট যে এনার্জি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে, এই ব্যক্তি কিন্তু হাল খুব খারাপ। ব্যক্তি হাল কিন্তু খুব খারাপ। তো ফ্রেন্ড, তোমার কী করা উচিত আমি সেটা দেখে নিই। তোমার কী করা উচিত? যে পয়েন্টটি তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করেছে, তুমি পারলে তুমি তোমার নিজেকে চেঞ্জ করো। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি যদি কোনো কারণে দেখা হয়, বলে যদি তোমাকে কোথাও যাওয়ার কথা, তুমি যেতে পারো এবং তার সঙ্গে দেখাও করতে পারো এবং অভিমান করবে না। নিজেকে প্রোটেক্ট করে রাখবে ঠিকই, কিন্তু অভিমান করে দুঃখ পেয়ে দূরত্ব বজায় রাখবে না। তুমি প্লেস চেঞ্জ করার বা কোথাও যাওয়ার জন্য যদি ডিভাইন তোমাকে অর্ডার করে, তো সেটাকে মেনটেন করো। এক্ষেত্রে তোমাকে ওয়েট করতে বলা হয়েছে। যে লাভার্স রয়েছে থার্ড পার্টি, এক্ষেত্রে ইউনিয়ন তোমাদের হতে চলেছে। ইউনিয়নকে অ্যাকসেপ্ট করা। তোমরা অনেকে কিন্তু এই ব্যক্তিকে রিজেক্ট করছো এই সময়। পেজ অফ কাপস, তুমি কনফিউশনে রয়েছো যে এই ইউনিয়নকে অ্যাকসেপ্ট করা উচিত কি উচিত নয়। তোমাকে বলা হচ্ছে অ্যাকসেপ্ট করো, ইউনিয়নকে তুমি অ্যাকসেপ্ট করো। ড্রিমে এই ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ, যারা তোমার স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, ড্রিমে এই ব্যক্তিকে দেখতে পাচ্ছ। কারণ তোমাদের 5Dতে ইউনিয়ন হয়ে গিয়েছে, তার জন্য ড্রিমে দেখতে পাচ্ছ। তুমি নিজের মস্তিষ্ককে ব্যালেন্সে আনো এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করো। তুমি চাইছো, হয়তো বলছো যে আমি ইউনিয়ন চাই না, কিন্তু তোমার নিজের ইনার ভয়েসকে জিজ্ঞাসা করো, সে তো রেডি রয়েছে। কারণ অলরেডি 5Dতে তোমাদের ইউনিয়ন হয়ে গিয়েছে, তার জন্যে 3Dতে হতে চলেছে। তুমি তোমার মস্তিষ্ককে বোঝাতে পারছো না, তোমার মস্তিষ্ক ইলিউশন ক্রিয়েট করছে, তোমাকে বিভ্রান্তিতে ফেলাচ্ছে। এই করেছিল, সেই করেছিল, তার জন্য নয়, এই জন্য নয়, সেই জন্য নয়। ছেড়ে দাও এত কিছু। ইউনিয়ন আসবে, অ্যাকসেপ্ট করো। কারণ তুমি খুঁজে পাচ্ছ না তোমার এই মুহূর্তে কী করা উচিত। তো বুঝতে পেরেছো তোমার প্রিয় মানুষটি কেন তোমার থেকে দূরে রয়েছে, কোন কোন সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।